প্রতীক্ষার অবসান, দুর্গাপুরে কার্নিভাল কিন্তু শুরু হয়ে গেছে। একদম যেমন কি বলেছিলাম যে আমরা সরাসরি চলে আসবো কার্নিভালের লাইভ দেখাতে, আর একদম চলে এসেছি। সবাই জয়েন করতে থাকুন পরপর। প্রচুর আজকে কিছু রয়েছে অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা চলে যাব একদম সরাসরি ওই সাইডে, কারণ ওই দিক থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। আর এই হচ্ছে মূল মঞ্চ। আমরা সরাসরি ওই সাইড থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো, কারণ যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে প্রতিমা যাবে, আর এখনো পর্যন্ত কোনো প্রতিমা এগিয়ে আসেনি। তো চলুন আমরা এরপরে ধীরে ধীরে প্রতিমা যখন আসবে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। রোড আর্টটা ভীষণ সুন্দর করা হয়েছে, আর মা দুর্গার আশীর্বাদে দেখুন ওয়েদারটাও এখন একদম ঠিকঠাক রয়েছে। তো আমরা সরাসরি একদম আপনাদেরকে দেখাতে থাকি লাইভ। আপনারা সাথে থাকুন, সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। যে রয়েছেন আমাদের সাথে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড পিছনে টল ওকে আছে কিনা জানাবেন। আমরা ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। বর্ষা বাদ্যকর প্রথম কমেন্ট হাই দিদি হ্যালো। সবাই জয়েন করতে থাকুন। আর এই লাইভ কিন্তু প্রচুর শেয়ার আছে। আপনারা আমাদের প্রিভিয়াস কার্নিভালের সমস্ত লাইভগুলোতে প্রচুর শেয়ার করেছেন, প্রচুর সাথে দিয়েছেন। এবারেও কিন্তু আপনাদের একদম সাথে থাকতে হবে। আমরা সবসময় চাই যে আপনাদের সাথে থাকুন। নগরী হিসাবে অনেকদিন আগেই তৈরি হয়েছে, গড়ে উঠেছে। আগে ইস্পাত নগরী ছিল, পরবর্তীকালে দুর্গাপুরের শিক্ষা, দুর্গাপুরে হেলথ বলুন এবং দুর্গাপুরের সংস্কৃতি বলুন, সব ব্যাপারে কিন্তু দুর্গাপুর একটু 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 করে অনেকটা এগিয়ে চলে এসছে। আমাদের রাজ্যের অন্যতম যে সমস্ত শহরগুলো আছে, দুর্গাপুর তার মধ্যে অন্যতম। তাই দুর্গাপুরের কার্নিভাল সবসময় একটা মাত্রা পায়। এখানে যেভাবে সাজসজ্জা হয়, যেভাবে বিভিন্ন দুর্গাপুজো কমিটি এখানে প্রদর্শন করেন, তাদের দেখান, সেটা মানুষের কাছে কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। এবং বিগত 4 বছরে দুর্গাপুরের কার্নিভাল একটা আলাদা মাত্রা পেয়েছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি বেশ কয়েক বছর আগেই কলকাতার রেড রোডে কার্নিভালে শুরু করেছিলেন, এবং সেই কার্নিভাল আজকে বিশ্ববন্দিত এবং বিশ্ব স্বীকৃত। আজকে ইউনেস্কোর দ্বারা হেরিটেজ দুর্গাপুজোকে হেরিটেজ যে উপাধি বা পদক, সেই হেরিটেজ হিসাবে স্বীকৃতি কিন্তু দুর্গাপুজো পেয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই দুর্গাপুজোর কার্নিভাল প্রত্যেক জেলায় জেলায় পৌঁছে দেওয়ার জন্য। আজকে এই দিনটার জন্য প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে কার্নিভালটা হবে, কবে আমরা এলাকার সমস্ত বড় বড় পুজোকে আমরা দেখব, কবে এই অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাবো। তাই আজকে সেই দিন যেদিন কার্নিভাল দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে। আরো ধন্যবাদ জানাই যে এই দুর্গাপুজো একটা সময়, করোনার সময় গ্রামে গঞ্জে অনেক জায়গাতে হাহাকার উঠেছিল কিভাবে দুর্গাপুজোগুলো চালানো যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কিন্তু পাশে দাঁড়িয়েছেন এবং তিনি অনুদান দেওয়া শুরু করেছিলেন। নন্দগোপাল গড়াই দিদি কটা থেকে শুরু হবে? প্রথমের যে প্রোগ্রামটা সেটা হয়ে গেছে, মানে কার্নিভালের যেটা প্রথম স্টার্টিং যে উদ্বোধনী নৃত্য সেটা কমপ্লিট হয়ে গেছে। সামনে যাওয়ার সময় হয়ে উঠলো না। আচ্ছা কোনো ব্যাপার না, লাইভে থাকুন। কেমন আছো? খুব ভালো আছে। দেবব্রত চ্যাটার্জি খুবই সুন্দর লাগছে। লাইভে নোটিফিকেশন আসেনি, কোনো ব্যাপার না, জয়েন করে গেছো, ভালো হচ্ছে। রাহুল সবাই একটু লাইভে একটু প্লিজ শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন, কারণ দুর্গাপুরের এত বড় কার্নিভাল শেয়ার খুব সুন্দর সন্ধি পায়। এবছর আমার যাওয়া হলো না, একদম পর্যন্ত বৃষ্টি আমার বাড়ি দুর্গাপুরে, একদম হাউসে থাকবেন। শুভ বিজয় দিদি, শুভ বিজয়া, তোমারই ওয়েট করছিলাম কতক্ষণে তুমি লাইভ আসবে। থ্যাংক ইউ দুর্বা দত্ত। এই যে জাস্ট চলে এসেছি আমরা, একটু দেরি হয়ে গেল আমাদের আসতে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমরা কিন্তু শুরু যে সময় করছি এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান স্টার্ট হয়নি, ঠিক আছে? এখনো কোনো পুজো মানে কমিটি যাদের প্রোগ্রাম দেখার জন্য আপনারা আসেন সেগুলো কিন্তু এখনো স্টার্ট হয়নি, জাস্ট স্টার্ট হবে। শুধু ওয়েদারটা ভালো থাকলে একটু লাইভ কিন্তু শেয়ার করতে হবে। লাইভ শেয়ার না করলে কিন্তু আমি কিচ্ছু দেখাবো না প্রোগ্রাম, আগে বলে দিচ্ছি। পুরোটাই কিন্তু লাইভ শেয়ার করতে হবে। প্লিজ একটু শেয়ার করবেন। বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি আমাদের মধ্যে চলে আসবেন। বিশেষ অতিথি দুজন আছেন, পরমব্রত চ্যাটার্জি, অভিনেত্রী জয়া আহসান। শুরুতে আমরা যখন পাবো জয়া আহসানকে, দারুণ প্রোগ্রাম, অবশ্যই শেষ পর্বে পাবো
ভিড় আমাদের সকলের প্রিয় ওনাকে দেখলাম, বরণ তারপর ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় শ্রী দীপঙ্কর রাও মহাশয়, কার্নিভালের সমস্ত আপডেট কিন্তু শুরু থেকে দিয়েছে, তাই চাইবো এই সময়তেও যেন আপনারা আমাদের সাথে একদম জুড়ে থাকেন এবং পুরো প্রোগ্রামটাই আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করবো। ধন্যবাদ দিদিভাই, আমার শুভ বিজয়া, শেয়ার ডান, মাই বিদায় বেলা একদম প্রত্যেকে বলবো লাইভ শেয়ার পর্যন্ত যে পুজো কন্টেস্ট চলছিল, এটাই কিন্তু আমাদের লাস্ট আজকের লাইভ এবং সেই লাইভটাতেই আমরা রয়েছি এখানে। আগের পুজো এই রাস্তা ছিল লাইভে, এবারে জয় মা দুর্গা একদম 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 কখন হবে, জাস্ট হবে এরপরে প্রোগ্রাম স্টার্ট হবে। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে এবং একই সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি এখান থেকে আমরা এখানে রাস্তাটা দেখাই আপনাদেরকে। এই রোড আটটে গতকাল পুরো ধুয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা আবার হয়েছে। আমরা সকালেও এখান থেকে আপনাদের জন্য লাইভ দেখিয়েছি, অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা লাইভগুলোতে। আর যারা বলছেন যে মানুষের ভিড় কেমন, একটুখানি এইভাবে যদি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি ওদিকে পুরো চেয়ার পেতে দেওয়া হয়েছিল, মোটামুটি চেয়ার এখনো ফাঁকা আছে। আপনারা যারা আসতে চাইছেন আসুন, দলে দলে মানুষ এখনো আসছে, যারা আসতে চাইছেন চলে আসুন, সিট পেয়ে যাবেন। এখনো কিন্তু আপনারা সিট পেয়ে যাবেন, যদি চান তাহলে আপনারা কিন্তু বসার জায়গা এখনো পেয়ে যাবেন, ঠিক আছে। এবং দুর্গাপুজোর কার্নিভালের জন্য দেখুন এই সুন্দর সুন্দর বেলুনগুলো, যেগুলো নীল সাদা বেলুন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু পরে বেলুনগুলো ওপরে গ্যাস বেলুন আছে ছেড়ে দেওয়া হবে, পুজোর কার্নিভাল 2025 লেখা আছে, তো এগুলো আকাশে উড়ে যাবে এবং কার্নিভাল যে শুরু হচ্ছে সেটার বার্তা দিয়ে যাবে। চলুন, অবশ্যই শেয়ার করা হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু শেয়ার করতে হবে, কমেন্ট করতে ভয় করছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে রাহুল কমেন্ট করে, একটু গ্যাপ দিয়ে দিয়ে। আর চারিদিকে কিন্তু এরকম এলইডি স্ক্রিন করে দেওয়া হচ্ছে, স্ক্রিন দিয়ে কিন্তু আপনারা দেখাতে পারেন, ঠিক আছে। চলুন, আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ দেখাচ্ছি। এইদিকেও কিন্তু প্রচুর মানুষ বসে আছেন, এই সাইডটাতেও প্রচুর মানুষ বসে আছেন, এইদিকে তো অসংখ্য মানুষ, মানে বেশি চেয়ার এই দিকটাতে দেওয়া আছে। হ্যাঁ একদম একদম খুব সাবধানে সাবধানে কমেন্টস করো, তোমার যেহেতু একবার ব্লক করে দিয়েছো তো একটু ঠিক করে করো কমেন্ট, কিচ্ছু হবে না। বৃষ্টি পড়ছে না, না বৃষ্টি এখনো এই দিকটাতে অবশ্য পড়েনি। আপনি কোন দিকে থাকেন সুনিতা বাজি? ভিড় দারুণ হবে, অলরেডি হচ্ছে, আরো বেশি হবে, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো স্টেজ দেখুন, এবং পুজো কমিটিরা সবাই কিন্তু রেডি, পরপর রেডি আছেন। চিত্রালয় মাঠ ক্রস করেই আমরা এলাম, তো চিত্রালয় মাঠে দেখতে পাচ্ছি সব অলরেডি কিন্তু মুভমেন্ট এদিকের করে নিয়েছে, পরপর এগিয়ে আসবে। সর্বপ্রথম যে পুজো কমিটি আসবে সে হচ্ছে উর্বশী সার্বজনীন, তো উর্বশী সার্বজনীনের একদম লাইভ আমরা আপনাদেরকে দেখাবো। দারুণ আয়োজন হয়েছে, শুভ বিজয়া, জয় মা দুর্গা, সুপার ডুপার, একদম ভালোই সাজিয়েছে। আমি কিন্তু আপনার সাথে দেখা করবো, একদম দুর্গাপুর খুব সুন্দর করে সেজে উঠেছে। এখান থেকে আমাকে অনেক ভয়ঙ্কর লাগবে, তুমি ওই দিকটাতে দেখাও। কার্নিভাল কি স্টার্ট হয়ে গেছে? জাস্ট স্টার্ট হবে, কার্নিভাল স্টার্ট হবে বলতে উদ্বোধনী যে নৃত্যটা প্রোগ্রামটা হয় সেইটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি দেখানো হয়ে গেছে এখানে। এরপরে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পরপর পুজো কমিটিগুলি ধীরে ধীরে এগিয়ে আসবে। একদম একদম একটা সাইড পুরো করে দেওয়া হয়েছে, কারণ এইদিকে যদি রাস্তাটাতে যাতায়াত করি তাহলে পুজো কমিটি যারা রয়েছে তাদের আসতে অসুবিধা হবে। আমরা ভীষণ এক্সাইটেড, একদম আড়াতে বাড়ি। শুভ বিজয়, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। মূল পারফরমেন্সটা যেন আপনাদেরকে দেখাতে পারি, তাই আমাদের এই মঞ্চটার কাছে আসা। কারণ গতবারেও আপনারা বলছিলেন যে দিদি মূল মঞ্চের সামনে যে মূল প্রোগ্রামটা হয় সেটা একটুখানি প্লিজ দেখিও, কারণ অ্যাকচুয়াল প্রোগ্রামটাই সামনেটাতেই হয় মঞ্চের সামনে, আর ওইদিকে রাস্তা দিয়ে সবাই আসেন শোভাযাত্রায়। আবহাওয়া তো খুবই খারাপ হয়ে আছে, একদম এটাই। পরমব্রত এসে গেছে না এখনো পর্যন্ত? পরমব্রত এবং জয়া আসেন দুজনের কেউই আসেননি, ওনারা আসবেন। আমার বাড়ি দুর্গাপুরের, আমি গর্বিত, আমি বাঙালি। থ্যাংক ইউ সো মাচ। আর কতক্ষণের মধ্যে শুরু হবে অ্যাকচুয়ালি বিশেষ গেস্টরা যারা অতিথি তারা এখনো পর্যন্ত আসেননি। শ্রী কবি দত্ত মহাশয় অন্যতম উদ্যোক্তা, আমাদের এই কার্নিভাল সংগঠিত করার জন্য আসা যেত না, আছেন পুলিশদের একটা র্যালি হয়তো হবে, সব রেডি হয়েই আছে। ওই একদম রোটারিটা যেটা আছে ওমেন্স কলেজের ওই দিকটা পেরিয়ে গিয়ে যে রোটারিটা, সবাই রেডি হয়েই আছে, মানে ওরা এবার ধীরে ধীরে এদিকে আসবে। জয় মা দুর্গা, শুভ বিজয়, হ্যালো। কখন শুরু হবে? কিছুক্ষণের মধ্যে। এখন প্রতিবরণ চলছে, এখন হয়েছে মাননীয় মন্ত্রী প্রদীপ মহাশয় ওনার মূল্যবান ভাষণ দিচ্ছেন। চেয়ারম্যান অসাধারণ লাগছে আপনার কথায়, বৃষ্টি হয়নি। রাবণ দহনে দারুণ লাগলো, রাবণ দহনে একদম। কাজল মিত্র, এবারেও আশা রাখছি আশীর্বাদে শোভাযাত্রাটাও ভীষণ সুন্দরভাবে হবে এবং বৃষ্টিও হবে না। বৃষ্টি না হলেই তো ভালো, পরে আসবে।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে রয়েছেন। এসডিজেএম শ্রী ডক্টর 4 বছর ধরে। দিদি দুর্গাপুরের কোন জায়গায় হচ্ছে এটা বলো না। এটা দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে। আমরা সেই অষ্টমী থেকে কার্নিভালের আপডেট আপনাদের দিয়েছি। গতকাল লাইভ করেছিলাম, সেটা আপনারা অনেক ভিউজ দিয়েছেন, ভাইরাল করেছেন। আবার সকালের লাইভটাও দেখছি ভীষণ ভাইরাল হয়েছে। আবারও চাইছি যে এই লাইভটা আপনারা শেয়ার করে করে একটুখানি ভাইরাল করতে। দিদি পার্কিং কোথায় হয়? পার্কিং দুদিকেই আছে, দুটো রোটারি দুদিকে, ওই সাইডে পার্কিং করুন। পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগে না, আপনারা ফ্রিতে পার্কিং করতে পারবেন এখানে। তাহলে লাইভ দেখতে পাবো। একদম আমার আসার ইচ্ছা ছিল, বাট ডিউটি থেকে ছুটি পাচ্ছি না, কোনো অসুবিধা নেই। আসবে একদম, তাই তাড়াতাড়ি করে আসবে। এবং থ্যাংক ইউ যারা জয়েন করছেন। বৃষ্টি না হলে ভালো লাগবে, বৃষ্টির নাম নেওয়াই যাবে না নীলিশা, অন্ধকার না হলে ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু যা অবস্থা ওয়েদারের, আমি তো বলবো এখন থেকে শুরু করে দেওয়াই ভালো, কখন মেঘের অবস্থা খারাপ হয়ে যায় কেউ বলতে পারে না। পার্কিংটা দুদিকে যে দুটো রোটারি আছে, সেই দুটো রোটারির সাইডে করতে পারবেন, ফ্রি পার্কিং জোন আছে। দিদি আমি আসছি, এত দেবপ্রবেশ আর আসছি করা যাবে না, এবার তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু। জাস্ট ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। দুর্গাপুরের কোথায় হবে? অগণিত দুর্গাপুরবাসী যারা অংশগ্রহণ করছেন, সেই সব পুজোর উদ্যোক্তারা, যেসব শিল্পীরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন তারা, এবং বিশিষ্ট অতিথিবর্গ। আমাদের বেশ ভালো লাগছে। দিদি কটা থেকে স্টার্ট হবে? জাস্ট স্টার্ট হবে এখনই কি শুরু? হ্যাঁ একদম। পলাশডিহা পৌঁছেছে। পলাশডিহা তো পার্টিসিপেট করেনি কার্নিভাল। হ্যাঁ পলাশডিহা পৌঁছে যাবে, চিত্রালয় মেলা মাঠে সকল পুজো কমিটিগুলি পৌঁছে গেছে, পলাশডিহাও পৌঁছে গেছে, সবাই পৌঁছে গেছে। উদ্দীপনায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবার শুরু হয়নি না, শুরু হবে। পালন করলাম মানুষের ওইদিকে বসার আয়োজনটা খুব সুন্দর করে করেছে। দুর্গাপুজো অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তার বলুন কি বলবো নারু পাত্র, কি বলবো বলুন। আলোকিত করে মা এবার যাবেন কৈলাসের পথে। সমাজের সকল স্তরের মানুষ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিমণ্ডলে একসঙ্গে দুর্গাপুরে দুর্গাপুজো এবং উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন। এই আনন্দ সহযোগিতার জন্য দুর্গাপুরবাসী সকলকে আপনাদের অন্যতম প্রতিনিধি হিসেবে আমার থ্যাংক ইউ। অনেক মানুষ শেয়ার করেছেন, অনেক মানুষ জুড়ে আছেন, আরো সবাই একটু সাথে থাকুন, একটু শেয়ার করতে থাকুন। দিদি কার্নিভাল কটার সময় শুরু হবে? সকলকে সব রেডি হয়েই আছে। শুভ বিজয়। শুধু মানে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে যে দুজন এখনো পর্যন্ত আমাদের যে বিশেষ অতিথিরা রয়েছে, সেই দুজন এখনো এসে উপস্থিত হয়নি। অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, ওনারা আসলেই তারপরেই স্টার্ট হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ দুর্গাপুর টাইমস, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি দিদি বাইক রাখা যায় একদম জায়গা আছে। রোটারিটা যে ওমেন্স কলেজের দুপাশে যে দুটো রোটারি আছে, সেই দুদিকেই রেখে দিতে হবে আপনাদের। আবার এই সময় ফিরে তুমি একদম দুর্গাপুরে সবই হয় একদম। রাহুল মিষ্টি পাল, লাভ ইউ দিলে একদম। শুভ বিজয় সবাইকে। দিলিশা রয়, আপনি জনপ্রিয়তা বাড়িয়েছে যেভাবে আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তায় মানুষের এই ক্রমবর্ধমান ঢলকে সুষ্ঠুভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে। বাইক কোথায় রাখবো? দুদিকে যে দুটো রোটারি আছে ওমেন্স কলেজের দুপাশে দুটো রোটারিতে রেখে দেবেন। দুর্গাপুর টাইমসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলপনাগুলো ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর একটা লাইভ, একদম থ্যাংক ইউ সো মাচ। ঠিক একইভাবে আপনারা আকর্ষণীয় দুর্গাপুজোর এই দুর্গাপুর কার্নিভাল উপভোগ করবেন। এই কার্নিভাল এখন কেবলমাত্র উৎসবের সমাপ্তি নয়, বরং বাংলার সংস্কৃতি ও দেশে বিদেশের মঞ্চে তুলে ধরা। অডিয়েন্সের দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, কত মানুষ এসেছেন এখানে। এদিকটা পুরোটাই অডিয়েন্সের লাইন রয়েছে, একদম দর্শক বন্ধুরা সবাই এসে বসেছেন সামনে থেকে কার্নিভাল। আপনারাও যদি আসতে চাইছেন চলে আসুন, এখনো স্টার্ট হয়নি, চলে আসবেন। সিট এখনো খালি আছে, আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, সিট কিন্তু এখনো খালি রয়েছে, চাইলে আপনারা কিন্তু চলে আসতে পারেন। সিট কিন্তু এখনো খালি আছে, দেখুন অনেক সিটই খালি আছে,
চাইলে আপনারাও এগিয়ে গিয়ে চলে আসতে পারবেন, অনেকটাই সিট খালি রয়েছে। চলে আসুন, যারা আসতে চাইছেন প্রত্যেককে বলবো চলে আসুন, ঠিক আছে? আমরা ওই জায়গাতে যেহেতু একটু টাইম রয়েছে বলে এইদিকে অডিয়েন্সের দিকটা আপনাদেরকে দেখাতে থাকছি যে মানুষজন কিভাবে বসেছেন। এই জায়গাটা আপনাদেরকে একটুখানি আমরা দেখিয়ে দিই। দিদি তোমার পুজো কেমন কাটলো? খুব ভালো কেটেছে, আজকে মায়ের বিদায় বেলা। একদম দিদি, সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে। সাউন্ড ডিস্টার্ব হচ্ছে? সবারই কি সাউন্ড ডিস্টার্ব লাগছে? একটুখানি কমেন্ট করবেন যে সবারই কি সাউন্ডের অসুবিধা হচ্ছে, একটুখানি অবশ্যই আমাদেরকে জানাবেন। এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি গেস্টদের জন্য, যারা গেস্টরা আছে তাদের জন্য এই দিকটা, আর এই দিকটা হচ্ছে সবার জন্য। নর্মাল পিপলস যারা আছেন তারা সবাই এসছেন। আমরা দেখতে পাই এই দিক থেকে সবাই দেখুন কত মানুষজন এসছেন। হ্যালো 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 সবাইকে হ্যালো। সামনে দেখুন কত চেয়ার, এখনো একটা দুটো করে ফাঁকা আছে। অনেক আগে থেকে মানুষজন এসছেন, ওই জন্য এই জায়গাগুলো সব রয়েছে। দেখুন এখনো মানুষজন ঢুকছে। অডিয়েন্সের প্রচুর ভিড় হয়েছে কিন্তু, সত্যি কথা বলতে কত মানুষ এসছে দেখুন, মোটামুটি প্রচুর মানুষের ভিড় আমি যা দেখতে পাচ্ছি। হ্যালো 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 সব আমাদের ফলোয়ার্স বন্ধুদের সাথে দেখা হয়ে যাচ্ছে সব। একদম সবাই সুন্দর করে একদম প্রোগ্রাম এনজয় করবে। দেখুন কি সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিমা যাবে, ওইদিকে মানুষজন বসছে। যারা আসতে চাইছেন এখনো চলে আসুন, শুরু হয়নি, এখনো একটু টাইম আছে শুরু হতে। তো আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এবং সুন্দর করে এখানে কিন্তু প্রোগ্রাম এনজয় করবেন। চলো চলুন। অসাধারণ, মা সকলকে ভালো রাখুক। একদম তাই, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছে, হ্যাঁ অনেক মানুষ হয়েছে। ভারতীয় ক্রিকেটকে যে মানুষটাকে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধ করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ এত সুন্দর প্রোগ্রাম, ভিড় তো হবেই। একদম তাই, এই কার্নিভালের জন্য সবাই ওয়েট করে থাকে। একদম 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 এই কার্নিভালের জন্য সত্যি থ্যাংক ইউ। কত মানুষ জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে বলবো একটু সাথে থাকুন, লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। মানুষের ভিড় কিন্তু ভালো মতোই হয়েছে এবং প্রচুর মানুষজন কিন্তু এসেছেন আজকে কার্নিভালে। দেখুন সবাই সামনে থেকে, এবং আপনারা যারা আসতে চাইছেন পেছনের চেয়ার কিন্তু এখনো ফাঁকা আছে। আপনারা আসুন, পেছন সাইডে যে চেয়ারগুলো সেই চেয়ারেও কিন্তু আপনারা বসতে পারবেন। ওখানে আপনারা চলে আসুন, এসে ওখানে আপনারা বসতে পারবেন। যারা আসতে চাইছেন আমি বলবো চলে আসুন। এখনো পর্যন্ত যারা ওয়েট করে আছেন, যারা ভাবছেন যে আদৌ আমরা জায়গা পাবো না পাবো, তাদেরকে আমি বলি অবশ্যই জায়গা পাবেন, জায়গা রয়েছে। আপনারা আসুন, আসলেই বসতে পারবেন। আছে তুমি কেমন আছো? খুব ভালো আছি ময়না, খুব সুন্দর লাগছে। তুষারদেব, রাহুল কাশ্যপ, শঙ্করপুর আছে, তো একদম শঙ্করপুরও পার্টিসিপেট করেছে। 13টি পুজো কমিটি পার্টিসিপেট করেছে, তাদের লিস্ট তো আমরা বারবারই আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। শুভ বিজয়া দিদি। এই যে এলিয়েন যাচ্ছে, কার্টুন ক্যারেক্টার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই দিকটা একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে অডিয়েন্সরা সবাই এসছেন, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। থ্যাংক ইউ। ফুল লাইভ দেখতে পাবো তো? একদম একদম, নেটওয়ার্ক যদি ঠিক থাকে তো নিশ্চয়ই দেখাবো। জয় মা দুর্গা। কেমন আছো? খুব ভালো আছি। দুর্গাপুর কার্নিভ্যাল একদম একদম গোপাল, মানে ওই দিকগুলোতে নো এন্ট্রি থাকবে আপনাদের। ওই সাইডগুলো, যে সাইডগুলোতে ধরুন বাইক আর গাড়ি এই ভেতরের এই রাস্তাটাতে অ্যালাউ নেই, বাট আপনারা পার্কিং করতে পারবেন। বাইরে পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনারা সহজেই পার্কিং করতে পারবেন। খোঁচাখুচি করে ওইদিকে ঢুকতে গিয়ে আমার পাটা কেটে গেছে, ডান পাটা দিয়ে এখন ব্যথা। ওটা যে যাচ্ছিল না, তুমি একই কথা কেন তর্ক করছো? রোবো ঠিক আছে, ব্যাস। আজকে রোবোর জন্য লেট হয়েছে আসতে, পুরো এত লেট করলো আজকে আসতে যে কি বলবো আপনাদেরকে। না তো আমার 2:30টার সময় এখানে ঢোকার কথা। বৃষ্টিকেই ভয় লাগছে একদম। দিদি বৃষ্টি হলে মানুষগুলো কোথায় দাঁড়াবে তার জন্য ছাতা যদি এনেছে সুবিধা, ওটা নিজ দায়িত্ব, কারণ এটা তো ওপেন প্ল্যাটফর্ম না, সেট তো করা থাকে না এখানে, বুঝতেই পারছেন। এই যে এইটা মূল, এইটা হবে স্টার্টিং, এই জায়গাটা হচ্ছে আপনাদের স্টার্টিং, এটা স্টার্ট, এটা দিয়ে স্টার্ট করে করে সবাই এখান থেকে এগিয়ে এগিয়ে গিয়ে মূল মঞ্চের সামনে পারফরমেন্স দেখাবেন ওনারা। এখান থেকে পুজোর কার্নিভাল দুর্গাপুর লেখাই রয়েছে 4 অক্টোবর। বেরাচিটি থেকে বলছি। কা হো রা হ্যায় দুর্গাপুর ওমেন্স কলেজ কে সামনে। লাইভ একদম দেখাবো,
নেটওয়ার্ক ঠিক থাকলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন, অনেক মানুষ দেখছি জয়েন করেছেন, সবাইকে বলবো অবশ্যই সাথে থাকুন। কি সুন্দর লাগছে দেখুন সবাইকে। হাই দিদি, অসাধারণ লাগছে একদম। টিটেনাস নিয়ে নেবে? হ্যাঁ, পাটা কেটে গেল, যেমন হাঁটতে গেলেই জ্বালা করছে। বৃষ্টি কমেনি এখনো। তুমি এনেছো? বাবা ব্যাগে ভর্তি করে 2খানা ছাতা নিয়ে এসেছি, বা ছাতা না নিয়ে আসলে অসুবিধা আছে। আর চিত্রালয় মাঠে কিন্তু সমস্ত মোটামুটি পুজো কমিটির সবাই চলে এসেছেন, কারণ আর তো লেট করা যাবে না, টাইম একদম হয়েই গেছে। ধরুন 4টে বাজতে চললো। এরপর ধীরে ধীরে পুজো কমিটিরা সবাই এক 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 করে আসবে। প্রথমে কার্নিভালের নিজস্ব প্রোগ্রাম। হ্যালো হ্যালো হ্যালো, একদম ভালো আছি, একদম ভালো আছি। সুন্দর, সবাই কি সুন্দর সেজে গুজে রয়েছে, একদম লাল পাড় সাদা শাড়িতে। রাজীব দাকে যখন গিফট দিচ্ছিল ওই ভিডিওটাতে দাদাকে মনে হচ্ছিল উনি নন বেঙ্গলি। হ্যাঁ, রাজীব দা নন বেঙ্গলি। সবাইকে দারুণ লাগছে। রাজীব দাঁড়িয়ে এটার অ্যান্সারটা দিয়ে দেবে ভালো মতন। যাক, দুর্গাপুর টাইমস জিটির জন্য আজ বাড়িতে বসেই লাইভ দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দুর্গাপুর টাইমসকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যে আপনারা এত ভালোবাসা দেন বলেই কিন্তু আমরা আপনাদেরকে এত সুন্দর লাইভ টেলিকাস্ট করে দেখাতে পারি। অসিত বাউরি হাই। কিন্তু শুধু নিজেরা দেখলে হবে না, প্লিজ আপনাদের মতন অনেক মানুষ আছেন যারা এই কার্নিভালে আসতে পারছেন না, তাদের জন্য প্লিজ লাইভটা যতটা পারবেন শেয়ার করে দেবেন, যাতে তারা বাড়িতে বসে দেখতে পায়। এবং যত এই লাইভ ছড়াবে তত মানুষ জানতে পারবে যে দুর্গাপুরে কত সুন্দর করে কার্নিভালের অনুষ্ঠান হয়ে থাকে। বেশ ভালো লাগছে দিদি। ফার্স্ট এড করে নাও, দেখে নিচ্ছি পরে। মাঠের দিকে যেতে পারবে না তো হেঁটে হেঁটে, এত দূর হেঁটে হেঁটে অনেকটা রাস্তা। রোবর মাথা খারাপ হয়ে গেছে, ও বলছে এই ওমেন্স কলেজ থেকে হেঁটে হেঁটে এখন চিত্রালয় মাঠে গিয়ে বলছে ঠাকুর দেখাতে। এনার্জি থাকবে বলুন? ওখান থেকে দেখিয়ে পরে আবার আমাকে যদি এদিকে আসতে হয়, কারণ গাড়ি ভেতরে ঢুকে গেছে আর গাড়ি যেতে দেবে না এদিকে। আপনার পিছনেই আছি। কোথায় কোথায় বাবা, কত মানুষ দাঁড়িয়েও আছে, বসেননি তো। এদিকটাতে পুরো একদম, এদিকটা পুরো দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওদিকটাতে পুরো একদম মানুষজন দাঁড়িয়ে রয়েছে, পুরো ভর্তি। পলাশডিহাকে দেখান। পলাশডিহাকে কি করে এখানে দেখাবো? এখনো একটাও পুজো কমিটি আসেই নিয়ে গিয়ে কি করে দেখাবো? এক এক করে যখন আসবে তখন এক এক করে দেখাবো। কি করে কাল্লু দিদি, রাধিকৃষ্ণ। আরে ওই ইয়েটা, ডিভাইডারটার এদিক থেকে এইদিকে যেতে গিয়ে সেই গাছের ডালগুলো এমন খোঁচা হয়ে আছে, যে এই গাছগুলো থাকে না, ওটা একটা পুরো চিড়ে গেছে। হয়তো জুতোটাই খুলে দিয়েছিলাম, না হলে আরো বেশি চিড়ে চলে যেত পাটা। জুতোটা খুলে দিলাম তো হালকার ওপর দিয়ে চিড়ে চলে গেল। হ্যাঁ, যা ডেডিকেশন আপনাদের। কি করব, আগেই ঢুকতে পারতাম ভেতরটাতে, বললাম না ও আজকে লেট করে ফেললো, একটা এডিট করতে গিয়ে লেট করে দিয়েছে। খুব সুন্দর মুহূর্ত দিদি, তুমি ফেমাস হয়ে গেছো। আরে ধুর, ফেমাস কিচ্ছু না, ওইসব কোনো কিছু না। লটস অফ লাভ ফ্রম বাঁকুড়া। থ্যাংক ইউ সো মাচ। কি হলো দিদি? অসিত বাউরি, এই যে কার্নিভালের এইখানে বললাম একটু ওই ক্রস করে ডিভাইডারের ওই দিকটাতে যেতে গিয়ে হালকা পাট একটু কেটে গেল। দারুণ লাগছে। থ্যাংক ইউ দিদি তোমাকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এত মানুষ এই মুহূর্তে জুড়ে রয়েছে, সবাইকে খুব ভালো লাগছে। মোটু পাতলু ঘুরছে, এলিয়েন ঘুরছে, সব এখন দুর্গাপুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কাল যা হচ্ছিল বিসর্জনের পর বাড়ি আসার সময়, ওইটারই আবার একটা ভিডিও আমরা দিয়েছি। আমার আর রোবর ওইভাবেই বাড়ি ফিরেছি দুইজনে। কি অবস্থা। গুড ইভিনিং। কি হলো দিদি? এই যে বললাম তাই জন্য দেখতে পাচ্ছি কার্নিভাল, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। চলুন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই। তো কত মানুষ জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরও একটুখানি সবাই শেয়ার করে দিন, কারণ ওখানে কি বলুন তো, এখন সব গেস্টরা এখনও মানে মেন যারা দুজন অভিনেতা অভিনেত্রী তারা এখনও এসে পৌঁছাননি। মেন ওনারা মানে এখন কথা বলে যাচ্ছেন সব যারা ভিভিআইপিরা। তো আপনারা ওখানে দাঁড়িয়ে বোর হয়ে যাবেন শুনতে শুনতে। তো আমরা ভাবলাম ঠিক আছে চলুন রাস্তাটাকে ক্রস করে, অ্যাকচুয়ালি এদিকটাতে আসতে দিচ্ছে না, আটকে দিচ্ছে, তাও কোনো রকম জোর জবরদস্তি করে এদিকটাতে চলে এলাম। এবার আমাদের ভয় লাগছে যে এরপর আমরা আবার যেতে পারবো কিনা। এতটা দূর যাওয়া যাবে না, এতটা দূর যাওয়া সম্ভবই নয়। চিত্রালয় মাঠ এখন অনেকটা, চিত্রালয় মাঠে অত দূর গিয়ে আবার আমাকে তো রিটার্ন মূল প্রোগ্রামটা দেখাতে হবে না, এতটা হেঁটে যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়।
একদম একদম ডিটির জন্য একটা পোয়েম লিখেছি, তাহলে সেটা তো আমাদেরকে শোনাতে হবে। রাজীব কুমার একটুখানি কমেন্টসে আমাদেরকে পোয়েমটা দিয়ে দিন, আপনার হয়ে আমি পোয়েমটা পড়ে দেবো, সবাই শুনবে। শুভ বিজয়া দিদি, মেঘের অবস্থা খুব খারাপ, অনুষ্ঠানগুলো তাদের এটাই আমিও বলছিলাম যে যখন ওয়েদার একটু ভালো রেখেছে প্রোগ্রামটা শুরু করে দিলেই তো হয়, এত ডিলে করার তো কোনো কারণই নেই। সব পুজো কমিটি রেডি, সবাই রেডি, শুধু শুধু এতটা লেট করছে। দুর্গাপুরে থেকেও যেতে পারছি না, একটু তাড়াতাড়ি শুরু করে দিলে না খুব খুব ভালো হতো, বিশ্বাস করুন সময় শেষ হয়ে যেত। তারপরে আবার আসবো। একদম সবাই শেয়ার করো, একদম। তাই দেখুন আপনাদের জন্য কষ্ট করে আমরা এইদিক ওই দিক করে কোনো রকম করে পেরিয়ে আসছি, যাতে আপনারা বোর না হন, সেই জন্য আমরা ওখানের মঞ্চের জায়গাটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম এইদিকে। কারণ আপনারা সত্যি দেখুন এত মানে ভাষণগুলো ইম্পর্টেন্ট মানছি, কিন্তু এত বক্তৃতা আপনাদেরও শুনতে বোর লাগবে, মনে হবে কখন আসবে পুজো কমিটি, কখন আসবে পুজো কমিটি, অডিয়েন্সের ভিড় দেখি। তাই আমরা ওই জায়গাটাকে ছেড়ে এদিকে বেরিয়ে চলে এলাম, যে এইভাবে আপনাদেরকে এখান থেকে দেখাতে থাকি। আমি তোমাকে দেখলাম দিদি, থ্যাংক ইউ, দারুণ একটা প্রোগ্রাম, সত্যি অসাধারণ মুহূর্ত। আমাদের কিন্তু দ্বাদশী পর্যন্ত যে কন্টেস্ট চলছিল প্রথমা থেকে, সেটা আজকেই কিন্তু কার্নিভালে কমপ্লিট হবে। তো আপনারা সবাই একটু সাথে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ফাটাফাটি লাগছে দিদি, তোমার পা লাগা, এত কষ্ট করতে হবে না। ওই তো রোবো শুনবে, ও সেই হেঁটে হেঁটেই যাচ্ছে, ও কি বলবো। আমি বলছি যে অতটা টিএ বিল্ডিং থেকে অতটা ঢুকে দেখাতে দেখাতে বেরিয়ে আসা সম্ভব নয়, আবার এতটা দূর আসতে হবে। আমি আপনার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, ভালো লাগলে আপনার ভিডিওগুলো দেখতে। শুভ বিজয়, ভালো থাকবেন। আর ভেতরে যাওয়া যাবে না, এরপরে পুলিশ এবার চিৎকার করবে, কারণ একটা সিস্টেম আছে না, সিস্টেমের বাইরে বেরোতে দেবে না। যেটা রুলস সবার জন্য, কারণ ওই দিকটাতে কাউকেই অ্যালাউ নেই, সেটা যেই হোক না কেন। স্টেজের কাজটাতে না গেলে তুমি মূল প্রোগ্রামটা দেখাবে কি করে? দিদি কাল তোমাকে বিসর্জন ঘাটে দেখলাম, থ্যাংক ইউ, ভেরি নাইস মোমেন্ট। দিদি স্টার্ট হয়ে গেছে? না, এখনো পর্যন্ত ওই ভিভিআইপি গেস্টরা সবাই ভাষণ দিচ্ছেন, এখনো পর্যন্ত মূল অনুষ্ঠান শুরু হয়নি। দিদি তোমাকে বেশ মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। ফার্স্ট কোন ঠাকুর আছে? হ্যালো, ফার্স্টে হচ্ছে আপনাদের উর্বশী, তবে আমার তো যা মনে হচ্ছে এখনই একবার ঢাললো বলে বৃষ্টি। এত ডিলে না করলেও হতো, আজকে যেহেতু ওয়েদার খারাপ, পরপর শুরু করে তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়াটাই ভালো ছিল। আর বিশেষ গেস্ট আছেন দুজন, তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। শুভ বিজয়া। আর কত দেরি? নকুল চন্দ্র দাস, আমি তো আগেই বলেছিলাম অফিসিয়াল টাইম 2:30-3টে বলেছে, 5টা 5:30টার আগে শুরু করবে বলে মনেও হয় না। সেটা দেখলাম, আমার খুব হাসি পাচ্ছিল, একদম তাই। ফ্যান্টাস্টিক মুহূর্ত, বা বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি কালীগঞ্জ থেকে দেখছি ফাল্গুনি। দিদি আমি কিন্তু রেগে যাবো। রিয়া দাসী, বাবা কেন 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 কিসের জন্য রেগে যাবে? এত কষ্ট করে এত সুন্দর লাইভ দেখাচ্ছি, রেগে গেলে হবে? দিদি আমি শেয়ার করে দিয়েছি। শম্পা ভাইয়া, হ্যালো। অনেক মানুষ আসছে। হ্যাঁ, এটা দুর্গাপুরের কোন জায়গা? এটা দুর্গাপুরের এই যে আমরা এবার চিত্রালয় মাঠের দিকে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরেই আপনাদের কার্নিভালের জন্য রওনা দেবে প্রতিমাগুলি। ওনারা দেরি করেই আসবে, চিফ গেস্ট বলে কথা। সেই দিদি কোন কোন অভিনেত্রী আসছে জানালে ভালো হতো। সঞ্জয় দণ্ডপাট একজন অভিনেতা, একজন অভিনেত্রী। অভিনেতা পরমব্রত চ্যাটার্জি এবং অভিনেত্রী আসছেন হচ্ছে জয়া আহসান। গুড ইভিনিং। কটা পর্যন্ত চলবে এইটা বলা খুব মুশকিল, যেভাবে শুরু করবে সেই মতন শেষ হবে, ধরে রাখুন। যদি শুরু করতে করতে 5টাও বাজিয়ে দেয়, 13টা পুজো কমিটি আছে, 8.5 মিনিট করে সময় দেওয়া হয় পুজো কমিটিদেরকে পারফরমেন্স করার জন্য জাজেসদের সামনে, মূল মঞ্চের সামনে 8.5 মিনিট টাইম দেওয়া হয়। এবারে এতটা হেঁটে হেঁটে যাওয়া, দেখানো, 8টা তো মিনিমাম হয়েই যাবে, 8টা 8:30। ঘরে বসে একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমি যেতে পারলাম না, সেই জন্যই মনটা খারাপ হয়ে গেল। ইন্দুরায় কোনো ব্যাপার না, লাইভে থাকুন, লাইভটা দেখুন, আর লাইভটা অবশ্যই শেয়ার করুন। দিদি এত দূরে ঘুরছো কেন? ওদিকে শর্টকাট মারো। নিবেদিতা সি, এই তো টিএ বিল্ডিংয়ের এটা দিয়ে ঢুকলাম, আর তো শর্টকাট ছিল না। দুর্গাপুরে থেকেও যেতে পারছি না। ফুলঝোর কত নাম্বারে দিদি ভাই? দাঁড়াও আমি তাহলে লিস্টটা একবার বার করি, একটু অপেক্ষা করো, লিস্টটা আমি বলে দিচ্ছি। ফুলঝোর মনে হয় 2 নম্বরেই ছিল, দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ 2 নম্বরে আছে। প্রথমে যাবে উর্বশী, তারপর ফুলঝোর,
তারপর নবারুণ, তারপর ডুমুরতলা, তারপর পলাশডিহাস, তারপর শঙ্করপুর, ক্লাব স্যান্টোস, মার্কনি, আনন্দ বিহার, গুরু নানক রোড, মহিলা সমাজ, উত্তর বিহার, চতুরঙ্গ, অগ্রণী, এইভাবে যাবে। এই ক্লাউডি ওয়েদারে ইয়েলো গার্মেন্টসটা দেখেই মনে হচ্ছে রোদ শাইনিং দিচ্ছে। হ্যাঁ, হলুদ পরে এসেছি যাতে এইটা দেখে অন্তত বৃষ্টিটা না আসে। শুভ বিজয়া দিদি, এবার স্টার্ট করে দিলে ভালো হয়। আপনি বললে কি আর হবে বলুন? আমার হাতে যদি থাকতো তাহলে আমি তো দুপুরবেলাতেই শুরু করে দিতাম যে ওয়েদার পরিষ্কার হয়েছে, এবার শুরু করো। ওনাদের স্পিচ রেডি আছে সব, না বললে কি করে শুরু? কি বলবে এই জায়গাতে নো কমেন্টস, এত ডিলে করা করো। থ্যাংক ইউ। তুমি নিয়ে নাও অল্প। এই পাশ দিয়ে মেয়েরা যাচ্ছে, রোবো আগে এগিয়ে গেছে তো, দিয়ে ওদের সামনে দিয়ে একদল মেয়ে পেরিয়ে গেছে আমাদের ক্যামেরাটার সামনে দিয়ে পরে আমাকে দেখে চিনতে পেরেছে, দিয়ে বলছে আরে দুর্গাপুর টাইমসের ক্যামেরাটা সামনে দিয়ে আসছি। আমাদের আবার স্পিচ শুনতে খুব ভালো লাগে। তোমার স্পিচ শুনতে ভালো লাগে? হাই রে যা, তাহলে আমি যে স্পিচ শোনালাম না, বৃন্দাবন গোস্বামী অসাম। দিদি স্টার্ট হয়ে গেছে? না, হবে, এখনো শুরু হয়নি, এরপর হবে। এই যে পুজো মণ্ডপের সব প্রতিমাগুলো চলে এসেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, একদম 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 করেছি। একদম একদম। ওয়েলকাম। দিদি তোমার জন্য অনেক কিছু প্রোগ্রাম জানতে পারি, থ্যাংক ইউ। সবাইকে নিয়ম মেনে চলতে হবে একদম। একটা অংশ রয়েছে যেটা ভিআইপিদের জন্য, তারপরে বাকিটা নর্মাল মানুষদের জন্য করে দেওয়া হয়েছে। আবহাওয়া খারাপ আছে, অনুষ্ঠান শুরু করে দেওয়া ঠিক ছিল, সেটাই 5টায় বেজে যাবে মনে হচ্ছে। ওই প্রতিবার তাই হয়, এই পরিশ্রমগুলোই, এই পরিশ্রম বৃথা যাবে না, রোদ দেবে একদম। কখন শুরু হবে? আর কিছুক্ষণের মধ্যে যাবো ভাবছি। চলে আসুন শান্তনুপাল। বৃষ্টি তো সব থেকে হচ্ছে এই জায়গাটাতে, আপাতত তো বৃষ্টি হচ্ছে না। আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন? রোবো এত দূর এগিয়ে চলে গেছে আর আমি হাঁটতে পারছি না আর, কারণ এরপরে আবার ওই দিকের প্রোগ্রাম দেখাতে যেতে হবে ওকে। আমি বারবার বলছি যে না যাওয়ার জন্য, এতটা আর এগিয়ে পড়ে আমার একটা কথাও শুনছে না। আমার ব্যথা, হ্যাঁ করছে তো, আমি অনেক পিছিয়ে গেছি পায়ে মিষ্টি, আমি পারছি না আর ওর সাথে তাল মিলিয়ে হাঁটতে, কারণ আমার পাটা কেটে গেছে অনেকটা। দিদি মন্ত্রী মলয় ঘটকের বার্তাগুলো শোনাও। আমরা অলরেডি চলে এসেছি পেরিয়ে, এখন মানে কারোর বার্তা শোনাতে পারবো না। আমরা চিত্রালয় মাঠের দিকে এগিয়ে চলে এসেছি। অনেক মানুষ আছে তোমার উপর ডিপেন্ড করে বাড়িতে বসে কার্নিভাল এনজয় করছে, থ্যাংক ইউ। সেই জন্যই তো এত পরিশ্রম করা, সেই জন্যই সবাইকে বলা যে লাইভগুলো শেয়ার করে দেবেন। বেশি ব্যথা করছে তো, আমি হাঁটতে পারছি না, কি বলবো বলো ওকে। আমি বললাম যে এতটা এগিয়ে না আসতে, আমার কথাই শুনছে না, কি বলবো। আমার ভয়েসটা শুনতে পারছো? কারণ আমি রোবোকে দেখতেও পাচ্ছি না, কোথায় চলে গেছে কে জানি। আর আমি এদিকে মাইক্রোফোন নিয়ে আছি। প্রতিমাগুলো দেখছো তোমরা? সামনে থেকে দেখলে আরও ভালো হতো। হ্যাঁ, আসতে পারলে চলে আসুন, এখনও তো সময় আছে। ফ্যামিলি প্রবলেমের জন্য যেতে পারলে না, কোনো অসুবিধা নেই। নিখিল কীর্তনিয়া, আপনি আমাদের সাথে থাকুন, লাইফটা এনজয় করুন, আর অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমার সেরা বাংলা, এটা কোন জায়গায় ঠাকুর ছিল? এটা কি মনে হয়? এটা এই ঠাকুরটা মনে পড়ছে, এটা আমাদের চতুরঙ্গর ঠাকুর ছিল এটা।
এখন বৃষ্টির জন্য পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা, চতুরঙ্গ, এই তো চতুরঙ্গ পুরো চতুরঙ্গ ঠাকুর, প্রায় অনেক মানুষ জয়েন্ট হয়ে আছে, এখন 600-র উপরে মানুষ জয়েন্ট আছে। থ্যাংক ইউ। ওখানে যদি আমরা লাইভটা কন্টিনিউ করতাম তাহলে আপনারা নিজেরাও বোর হতেন, সেই জন্য আমরা হ্যাঁ নিয়ে নিচ্ছি। রকি এসে গেছে, ওই তো ওই শঙ্করপুরে ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। ওই দেখো আমাদের ফুলঝোড়ার ঠাকুর ওই জায়গাটা আছে, দেখাচ্ছি আস্তে আস্তে সব একে একে করে দেখাচ্ছি আমরা। কি সুন্দর বাঁধছে ঘরগুলো, কি ভালো লাগছে বাবা। এখানেই মেলা বসে গেছে মানুষের। অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম কমিটির যারা উৎসব করবে মানে প্রোগ্রাম করবে তারাই বেশি এখানে ভিড় করেছে। এটা বুদ্ধবিহার, এই দেখুন বুদ্ধবিহার রয়েছে এখানে। বুদ্ধবিহারের এবারের কি থিম ছিল, আমি সেই মেয়ে। দুর্গাপুরে ফার্স্ট কে হচ্ছে দিদি, এটা তো কার্নিভ্যালের পরে জানতে পারবো। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কথাগুলো শুনলে তুমি মিষ্টি বলো বলো বলো। চিন্তা নেই, এখন আর বৃষ্টি হবে না, মা যাবে তারপর হবে। একদম নিবেদিতা শি, এটাই তো মায়ের লীলা। থ্যাংকস টু কোয়ালিটি অফ প্রতিমা। কার্নিভাল কি শুরু হয়ে গেছে দিদি? রণজিৎ ব্রাহ্মণ না, এখনো প্রতিমা এগিয়ে যায়নি, ধীরে ধীরে যাবে এক এক করে। এই দেখুন বুদ্ধবিহারের প্রতিমাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বেঁধে রেখেছে কিভাবে প্রতিমাটা। কারণ এবারে আমরা বুদ্ধবিহারে একটা আলাদাই থিম পেয়েছিলাম, আমি সেই মেয়ে, তো সেই রকম ভাবেই কিন্তু রয়েছে। দারুণ লাগছে দিদি, আমি কিন্তু রেগে যাবো। এই বাবারি কেন কেন কি জন্য বাড়িতে বসে প্রোগ্রাম দেখতে পাচ্ছি, একটু সবাই শেয়ার করছেন তো। এই দেখুন এটা বুদ্ধবিহার সার্বজনীন, মানুষের ঢল দেখুন চিত্রালয় মাঠে। আজকে প্রচুর মানুষজন আজকে এসেছেন চিত্রালয় মাঠে, দারুণ দারুণ সব পারফরমেন্স। জয় মা দুর্গা। আমার দিদা চলতে পারে না, তো আজ তোমার জন্য সব ঠাকুর দেখতে পাবে। থ্যাংক ইউ পূজা বারুইয়া করে। এই জন্যই আমাদের এই লাইভগুলো আপনাদের জন্য করা। দেখুন মণ্ডপ ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অলরেডি দেখিয়েছি, কার্নিভালের একটা আলাদাই মজা। তো আমরা চাই যে সবাইকে আমরা যেন দেখাতে পারি। আর অনেক মানুষই আছেন যারা আসতে পারেন না, তারা এই সময় এসে প্রোগ্রামগুলোকে এনজয় করেন। তো আমাদের এটাই চাওয়া যে আপনারা আসুন দেখুন। ও আমার এবছরের সব থেকে সেরা, সেটা আমি আপনাদেরকে দেখালেই নয়। আমার সব থেকে পছন্দের মণ্ডপ এবছরের এবং সব থেকে পছন্দের প্রতিমা এবছরের নবারুণ। স্পিচলেস, ফাটাফাটি নবারুণ ক্লাব, অভূতপূর্ব অভূতপূর্ব। আজকে শেষবারের মতন একবার মাকে দেখে নিই, আবার আগামী বছর একটা বছরের অপেক্ষা। কি অপূর্ব মায়ের শ্রী। আমি সত্যি এবছর নবারুণের প্যান্ডেল এবং প্রতিমাতে আমি মানে স্পিচলেস। এত সুন্দর প্রতিমা নবারুণের এবছর হয়েছে, আমার চোখ পুরো আটকে গেছিল প্রতিমা দেখে। কি সুন্দর মায়ের মুখখানি দেখুন, কি সুন্দর সাবেকি মায়ের সাজ, কি সুন্দর মায়ের চোখ। সেরা প্রতিমা হয়েছে একদম একদম। ও কি নবারুণের বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। বাহ, নবারুণ ক্লাব এবছর আমার সব থেকে দেখা সেরা প্রতিমা এবং মণ্ডপ। মানে এত মণ্ডপ হয়েছে কিন্তু আমার এই মণ্ডপ এবং এই প্রতিমা মন ছুঁয়ে গেছে নবারুণের। কারণ আমার না যতই থিম প্রতিমা হোক, আমি মায়ের সাবেকি রূপ সাবেকি সাজটা সব থেকে বেশি পছন্দ করি প্রতিবারই। ভীষণ সুন্দর প্রতিমা। আজকে শেষবারের মতন প্রতিমা দেখে নেব আমরা সবাই, আবারও একটা বছর পর মানুষের ভিড় আসবে। এই দেখুন মানুষের কত ভিড় আজকে এখানে। অগ্রণী ঠাকুরটাকে এইভাবে বাঁধা কেন মুখটা? ওটা অগ্রণী ছিল না, ওটা বুদ্ধবিহার ছিল। মুখটা বাঁধা বলতে মুখটা মানে যদি সাপোর্ট না দিয়ে রাখে থাকে তাহলে মুখটা এরকম করে হুমড়ি খেয়ে পড়ে যাবে মুখটা, সেই জন্যই ওইভাবে বেঁধে রাখা হয়েছে। এই দেখুন নবারুণের ওই ছোট প্রতিমা যেটা পুজো হয় সেটাও এসেছে। আর এই যে এই দুটো মনে পড়ছে বাইরে এই ড্রাগনগুলো সাজানো ছিল, ওই দুটোকেও নিয়ে এসছে। নবারুণ নবারুণ নবারুণের প্রতিমাকে বিট করা প্রতি বছর আমার যারা সাবেকি মুখ মায়ের পছন্দ করেন, সাবেকি সাজ, তাদের নবারুণ খুব ভালো লাগবে। আর যারা একটু থিম পছন্দ করেন তাদের অন্যান্য প্রতিমাগুলো ভালো লাগবে। আমি যেমন মায়ের সাবেকি সাজটা দেখতে বেশি পছন্দ করি বরাবর। চলো চলো ওই দিকগুলো যাই। এই দিকটাতে আসছো কেন? আমি তো দেখিয়ে এলাম এই দিকগুলো। রকি কই?
দিলে না কার্ডটা? ফটো তুলতে বললে তো তোমার ফোনটা আমাকে দাও, ওকে ডাকছি, ও এখন ইয়ে করছে, ছবি তুলছে নিজের ফোনে, ভিডিও। দারুণ লাগছে। প্রতিমার ভাসান মনে হচ্ছে যেন মেলা ময়দানেই হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টির জন্য যা অবস্থা। হ্যাঁ, সম্পাস মেকওভার টিকিতে আমরা প্রত্যেক বছর যাই, এবছর যেতে পারলাম না, খারাপ লাগছে। অসুবিধা নেই, আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি। এদিকে চলে আসি, শঙ্করপুরকে একটু দেখিয়ে দিই। চলো শঙ্করপুর একটু দেখিয়ে দিই, শঙ্করপুরকে দেখতে চাই। এই যে শঙ্করপুর, এই দেখুন মিষ্টির কথা একদম না। আমি 50 বার দেখছেন না, আমি আজকে হলুদ জামা পরেছি। আমি ওই জন্য আজকে হলুদ জামা পরেছি, যাতে আমার হলুদ জামা দেখে বৃষ্টিটাই যেন না আসে। মোটামুটি 800-র মতো মানুষ জমা আছে এখন। 800-র মতো মানুষ জমা। এটা কি 1K হবে? আর আমার এখানে কি যে এই ফোনটাতে দেখাচ্ছেই না ভিউয়ার্স, কি আর বলবো। তাও হচ্ছে না, একই আসছে, আটকে যাচ্ছে। এই তো আমি এবারে মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আরও সবাই শেয়ার করুন। এই যে এখন আমাকে আবার একবার দেখাচ্ছে, ওই একটাই দেখাচ্ছে আমাকে, যেমন 709 দেখাচ্ছে, 709 এসে আটকে গেছে, আর দেখাচ্ছে না। প্রোগ্রাম শুরু হয়ে গেল। ওদিকে প্রোগ্রাম শুরু হয়েছে। শঙ্করপুর সেরা, সত্যি নবারুণের কোনো কথা হবে না, একদম তাই। যারা সাবেকি সাজ মায়ের পছন্দ করেন রকি, এই ফোনটা নিয়ে যাও তাহলে, সাবধানে ফটো তুলবে। হ্যাঁ, আর কার্ডটা নিয়ে যাও। ওই তো পড়ে নাও, এটা পড়ো। কোনো কারণে পড়ে গেলে, হারে গেলে কিন্তু আর ঢুকতে দেবে না ভেতরে, এটা আগে চেক করছে। হ্যালো দেখি তোমাদের ভিডিওটা ছবি দিলে। একদম থ্যাংক ইউ দিদি। কোথায় যাবে? হ্যাঁ, ওমেন্স কলেজে। ও বাবা, আমার জামাটা আজকে ওনাদের ড্রেসের সাথেই ম্যাচ করে গেছে পুরো। শঙ্করপুর সেরা এবারে ফার্স্ট, সেটা তো এবারে সময় বলবে, মানে একটু পরে আমরা জানতে পারবো ফাইনালটা, তখন জানাবো। এটা শঙ্করপুরের প্রতিমা এখানে রয়েছে, দেখিয়ে দাও। শঙ্করপুরের প্রতিমা রয়েছে। অনেক মানুষ জয়েন করে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। শুধু একা দেখলে হবে না। আমি দেখলাম অলরেডি 100-এর মতো শেয়ার হয়েছে, কিন্তু আমার আরও শেয়ার চাই, আমি চাই লক্ষ লক্ষ মানুষের কাছে এই লাইভ পৌঁছে যাক। দেখুন, আপনারা যাতে ওই স্টেজের কাছে মানে বোর না হন, প্রোগ্রাম যতক্ষণ না শুরু হয়, সেই জন্য আমরা স্টেজ থেকে হেঁটে আবার চিত্রালয় মাঠে এলাম দেখানোর জন্য, যে এইখানটা দেখায় যাতে আপনারা কোনোভাবে বোর না হন। ঠিক আছে, চলো একটু ঘুরিয়ে দেখাই এই দিকগুলোতে। চলো একটু ঘুরিয়ে দেখাই। শঙ্করপুরের এবছরের তো থিম আর বলতে হবে না মনে হয়, দীঘা জগন্নাথ ধাম। এবং সব এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, সব কৃষ্ণ ভক্ত মানুষরা সবাই এসছেন এখানে, এবং ওনাদের প্রোগ্রামটাও আই থিঙ্ক সেই রকমই রিলেটেড হবে। প্রোগ্রাম শুরু হয়েছে বলতে এখনো মানে প্রতিমা যাওয়া শুরু করেনি। ওই দেখো চলে এসেছে, আই থিঙ্ক এটা তো মনে হয় মার্কনি, না মার্কনি? এই তো মার্কনি দাঁড়িয়ে আছে ওইদিকে। চলো মার্কনিতে একটু দর্শন করে নিই। মার্কনিও চলে এসেছে, চলুন মার্কনিও চলে এসেছে। প্রথম কিন্তু যাবে হচ্ছে আপনাদের জন্য উর্বশী ফার্স্ট, তারপরে সেকেন্ডেই যাবে হচ্ছে ফুলঝড়। হ্যালো চলুন। সব প্রতিমা কোথায়? অগ্রণী কোথায় তাহলে? আগে আছে, ওইভাবে এগিয়ে যাচ্ছে। চলো এরপর আমরা এগিয়ে চলে যাই। প্রতিমা সব আমার মনে হয় এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চলুন আমরা আপনাদেরকে পুরোটাই লাইভে দেখাবো। সকলকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা। এই যে একদম ছৌ মার্কনি, এবারে মনে হচ্ছে ছৌ নৃত্য দেখাবে। এই দেখুন মার্কনির এই যে পোশাক হচ্ছে সব ছৌ, মানে এবার ছৌ নৃত্য দেখানো হবে। এই যে মার্কনির প্রতিমা দেখে নিন। মার্কনির প্রতিমা রয়েছে এখানে। দিদি তুমি কার্নিভাল রোডের লাইভ করবে তো? একদম দেব আসছে। কবে দেব আসছে? পরমব্রত চ্যাটার্জি আর জয়া আসান আসছে বিশেষ অতিথি আজকে, দেবটা আসেনি। শঙ্করপুর
শঙ্করপুর ওইদিকে ছিল, এটা মারকড়ি দেখালাম, এক এক করে সব দেখাতে থাকি। প্রোগ্রাম শুরু হলেই তো ভালো, সত্যি তো এখনো সব প্রতিমা আসেনি না, মোটামুটি সব চলে এসছে। এই দেখো এইদিকে দেখাচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, মারকনির পক্ষ থেকে পুরুলিয়ার ছৌ নাচ থাকবে, ঠিক আছে। চলুন, এইটা কোথার, এইটা কোন জায়গা? আচ্ছা, এটা মারকনিরটাই আসছে। ঠাকুর বেরিয়েছে, চলো তাহলে আমরা এগিয়ে গিয়ে চলে যাই। চলুন আমরা এবার ধীরে ধীরে আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকি, আবার আপনাদেরকে দেখাতে থাকি রাস্তার প্রোগ্রামগুলো। এগিয়ে গিয়ে সবাই যাবে, আমরা ওই দিক থেকে আপনাদের ওখানে চলে যাব। অগ্রণীকে দেখাও, অগ্রণীকেই তো আমি দেখতে পাচ্ছি না। অগ্রণী চলো রাস্তাতে দেখিয়ে দিচ্ছি। অগ্রণী সবার লাস্ট, অগ্রণী হচ্ছে 13 নম্বর, যে 13টি পুজো কমিটি আছে তার মধ্যে অগ্রণী সবার লাস্টে আছে, তো সেই জন্য অগ্রণী সবার লাস্টে যাবে। প্রথমে যাবে হচ্ছে উর্বশী, তারপরে ফুলঝোর, বুদ্ধবিহার। খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর একটা প্রোগ্রাম। থ্যাংক ইউ। 900-র ওপরে মানুষ জয়েন আছে এই মুহূর্তে, সবাই একটু শেয়ার করবেন, ঠিক আছে। আজকে অ্যাট আ টাইম 1000 জনকে পাবো তো লাইভে, 1000 জনকে পাবো আজকে লাইভে। 1K ওয়াচিং, দেখতেও ভালো লাগবে। এত সুন্দর প্রোগ্রাম লাইভে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। লাইভই তো করছি। পুরুলিয়া ছৌ নাচ, হ্যাঁ এটা বুদ্ধবিহার, এটা বুদ্ধবিহার। ওই যে বুদ্ধবিহারটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল, খুলে দেওয়া হলো বুদ্ধবিহারে, ঠিক আছে। এবারে সব একদম রেডি হচ্ছে, কারণ এবারে রাস্তায় যাবে শোভাযাত্রা। আমি সোনামুখী থেকে দেখছি, খুবই সুন্দর লাগছে। পুরুলিয়া ছৌ নাচটা একটু দেখাবেন। এখন তো হবে না, যখন মারকুনি যাবে তখন পুরুলিয়া ছৌ নাচ হবে, তখন দেখাবো। অসাম, ফাটাফাটি মুহূর্ত, খুবই সুন্দর লাগছে। কালারফুল ড্রেসেস, ফ্যান্টাস্টিক। চলো 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 আমরা যাই। এবারে সবাই প্রোগ্রাম দেখতে চাইবেন, চলুন আমরা এবার ধীরে ধীরে যাই। আপনারা যাতে বোর না হন তার জন্যই আমাদের এখানে পুরো এসে দেখানো। চেষ্টা করেছি যতটা আপনাদেরকে মনোরঞ্জন দিতে পারি, যতটা আপনাদেরকে আপডেটগুলো দিতে পারি, সেটারই আমাদের চেষ্টা রয়েছে এবং সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমরা ধীরে 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 এগিয়ে চলে যাই। এটা ডুমুরতলা নাকি না, চতুরঙ্গ, এটা চতুরঙ্গ। এই যে প্রতিমারা শোভাযাত্রা দিয়ে বেরিয়ে গেছে, পরপর পরপর যাচ্ছে। প্রথম যেহেতু উর্বশী আছে, ওই জন্য উর্বশী কিন্তু রাস্তা ধরে নিয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি উর্বশী রাস্তা ধরে নিয়েছে, মূল রাস্তা। চলুন আমরাও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি। এইটাই তো অগ্রণী মনে হয়, অগ্রণী সবার লাস্ট। আজকে 13টি পুজো কমিটির মধ্যে সব থেকে শেষ যাবেন অগ্রণী। দিদি দারুণ লাগছে, দাদাকে দেখাও। দাদা ওইদিকে রয়েছে। দিদি তুমি মেডিসিন লাগাবে দেখছি, আর সময় নেই, চলো আপাতত এগিয়ে এগিয়ে যাই। 1000-এর ওপরে, 1000 পার হয়ে যাবে গো দিদি আজকে। আপনারা যত সহযোগিতা করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যত বেশি শেয়ার করবেন তত মানুষ জয়েন করবে। এই মুহূর্তে 920 মানুষ জয়েনিং রয়েছে, দারুণ লাগছে দেখতে। হয় একটা স্ক্রিনশট নিয়ে লাগবে। চলুন এই যে এইটা হচ্ছে অগ্রণী। অগ্রণী যেহেতু লাস্ট আছে, ওই জন্য অগ্রণীর প্রতিমা আপনারা বলছেন যে এইভাবে বেঁধে রেখেছে কেন, যাতে প্রতিমার মাথাটাই ডাউন হয়ে নিচে ঘাড়ের দিক থেকে ভেঙে না যায়, সাপোর্টের জন্য বেঁধে রেখেছে। বাট যখন যাবে ওখানে তখন বাধা থাকবে না, তখন খোলাই থাকবে। আর সত্যি খুবই সুন্দর আপডেট দিয়ে গেছেন, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করেছি। আসুন আমার সাথে সরাসরি আপনারাও এগিয়ে গিয়ে। 960 মানুষ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি চাই 1K পিপল জয়েন হোক। 1K হলে আমাকে একটা স্ক্রিনশট দেবেন প্লিজ, আমাদের নাম্বারে একটা স্ক্রিনশট। বৃন্দাবন দা একটা স্ক্রিনশট, 1K ওয়াচিং দেখালেই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দুর্গাপুর টাইমসের নাম্বার আছে 8250825600। প্লিজ 1K হলেই আপনাদের কাছে নিবেদন, যারা যারা দেখছেন 1K যখনই দেখবেন ওয়াচিং হয়েছে, প্লিজ একটুখানি 1K হলে আপনারা একটু 1K ওয়াচিং দেখালেই, 1K হলেই, 1000 জন হলেই একটা স্ক্রিনশট নিয়ে প্লিজ আপনারা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। এটা আমার খুব রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, কারণ আমি স্ক্রিনশট নিতে পারছি না, অন্য ফোনে ভিউয়ার্স দেখাচ্ছেন আর এই ফোনটাই লাইভ চলছে বলে দিতে পারছি না। 1K ওয়াচিং হলে প্লিজ একটুখানি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের পেজের উপরেই দেওয়া থাকে, ওই নাম্বারে অনেকেই জানেন আমাদের অফিসিয়াল নাম্বারটা, শুধু একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। এটা আমার করজোরে নিবেদন আপনার কাছে।
এইটুকু চেয়েছি, এইটুকু অলরেডি আমি জানিয়ে দেবেন আপনারা, আগেও যতবার চেয়েছি আপনারা দিয়ে গেছেন, এবারেও দেবেন যারা যারা দেখছেন। এই দেখুন প্রতিমা চাপছে, কি হলো কমে যাচ্ছে কেন? 1K করুন একটু প্লিজ শেয়ার করে করে, অবশ্যই নেব, থ্যাংক ইউ। একটু প্লিজ শেয়ার করে করে 1K করে দিন। এখনও যতটা হাইস্ট দেখতে পাচ্ছেন তারও নিয়ে রাখুন স্ক্রিনশট, তারও দিয়ে রাখুন। বৃন্দাবন দা বা বাকিরা যারা দেখছেন এখনও হাইস্ট যেরকম দেখছেন স্ক্রিনশট 960 980 যত দূরই যাচ্ছে হাই স্ক্রিনশট একটা করে নিয়ে রাখবেন, আর আমাকে স্ক্রিনশটগুলো একটু পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে প্লিজ, হাইস্ট যতটাই হয়েছে। আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে, কারোর তো নেটওয়ার্ক তো প্রবলেম হচ্ছে, চলে গেছে। চলুন চলুন এবার আমরা প্রোগ্রামের দিকে এগিয়ে গিয়ে যাই, রাস্তা দিয়ে সব যাবে শোভাযাত্রা। চলুন আমরা এবার ধীরে ধীরে প্রোগ্রামের দিকে এগিয়ে যাব। প্রথম যাবে হচ্ছে উর্বশী, তারপরে ফুলচোর। একদম একদম থ্যাংক ইউ। আমাদের এত ছোট গাড়িতে উঠিয়েছে কেন? ধীরে ধীরে আসছে দুর্গাপুর ত্রিবেণী, যেখানে শিল্প জ্ঞান ও সেবার মিলন। আমাদের দুর্গাপুরের সমস্ত প্রগতি ত্রিবেণী, সব দুর্গাপুরের আমাদের যা আছে কলেজ থেকে শুরু করে সব সরকারি যে সংস্থা সমস্ত কিছুর এখানে একদম একদম অবশ্যই পাঠিয়ে দেবো। কখন স্টার্ট হবে? এই জাস্ট হবে স্টার্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি বৃষ্টি পড়ছে না এখনো পর্যন্ত? বাবা নাম নিও না গো, নাম নিও না, কার মুখ থেকে শুনবে আর জুটুপ করে পড়তে। একটা মেঘ ভেসে ভেসে যাচ্ছে পুরো, আমার তো ভয় লাগছে এবার। এটা অনুরোধ করা দরকার নেই না, বলে রাখলাম। তবু হাইস্ট যে ভিউয়ার্সটা দেখবেন সেটারই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওরে বাবা আবার তো কমছে একটু, কারণ আমরা যাচ্ছি ওইদিকেই যাচ্ছি, প্রোগ্রামের দিকটা দেখার জন্যই যাচ্ছি। চলুন প্রোগ্রামের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্বপ্না মহান্ত জয়েন করার জন্য। 1000+ হবে আপনাদের হাতেই। আপনারা শেয়ার করুন, বন্ধু বান্ধবকে ট্যাগ করে দিন এই লাইভটার মধ্যে, ডাইরেক্ট তাদেরকে ট্যাগ করে দিন যাতে তারাও জয়েন করতে পারে, লাইভটা যেন এনজয় করতে পারে। কখন স্টার্টিং হবে? এই শুরু হবে এরপর। চলুন চলো, এই যে যাচ্ছে, চলো ওই দেখুন সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উর্বশী, কারণ উর্বশী নাম্বার 1-এ আছে, সেই জন্য উর্বশীর বেরিয়ে যাচ্ছে ধীরে 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 এগিয়ে যাচ্ছে। চলুন মুচিপাড়াতে কখন আসবে? মুচিপাড়া টিএন এবছর নেই, টিএন এবছর পার্টিসিপেট করেননি কার্নিভালে, টিএন আসবে না, টিএন গোপাল মাঠ আসবে না। 13টি পুজো কমিটির মধ্যে টিএনের নাম নেই। পার হয়ে যাবে 1K। থ্যাংক ইউ, সুন্দরই লাগছে একদম একদম। কেমন আছো দিদি? খুব ভালো আছি। অশোক মণ্ডল বোদাস দিদি প্রোগ্রামে দেখবো, একদম নিয়ে যাচ্ছি। হ্যাঁ দিদি ভালো আছো? কার্তিক ক্ষেত্রপাল খুব ভালো আছি। চলুন আমরা যাচ্ছি। না মিষ্টি হবে না একদম, তাই জায়গাটা কোথায়? যেখানে হচ্ছে ওমেন্স কলেজের সামনে হচ্ছে। এই যে উর্বশী এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অনেকজন লাইভ দেখছে, একদম প্রচুর মানুষ লাইভ দেখছে। শর্মিষ্ঠা মহন্ত শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। আগমনী মিলন একটু বলে স্ক্রিনশট নিয়ে নেবে একদম। যখনই দেখবেন না হাইস্ট ভিউয়ার্স অনেকটা উঠেছে তখনই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। রূপা বাগদি হাই দিদি, হ্যালো। বাসুদেব দাস হ্যালো। রিঙ্কু মিত্র দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আগমনী মিলন অনেক লোক হয়েছে প্রচুর। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে, একদম আসছে বছর আবার হবে। আবার এই নেটওয়ার্ক, আমি বলেছিলাম না এই নেটওয়ার্কের প্রবলেম প্রচুর হয়, এটার জন্যই মানে মনটা খারাপ হয়ে যায় নেটওয়ার্কের প্রবলেমের জন্য। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল থেকে কোন দিকে যাব? গান্ধী মোড়ের দিকে আসবেন, গান্ধী মোড়। মাঝে মাঝে এই যে আমার এটাই ভয় লাগে, প্রতি বছর কার্নিভালের এই এক সমস্যা। গত বছরও তাই হয়েছিল, এবছরও তাই। ঠিক যত আমরা এগিয়ে গিয়ে যাব কার্নিভালের সামনেটাই আমার যেতেই ভয় লাগে, তত নেটওয়ার্কের প্রবলেম হয়। ফ্যান্টাস্টিক, আমি শেয়ার করলাম, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ চ্যাটার্জি সিগন্যাল ডিস্টার্ব শুরু করে দিয়েছে, একদম একদম ওটা একদম বলতে।
যাচ্ছ, ওই দিকটাতে চলো। কোন দিক দিয়ে? দিকে চলো, এখানটা দেখি না। এই দিকটাতে আজ যাওয়া যায়। জাস্ট ওয়াও দিদি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এই তো, এই যত এবারে যাবো এগিয়ে তত নেটওয়ার্কের প্রবলেম। বাবা কি বলবো আর তোমাদের। হচ্ছে না তোমার? চলো এই দিক থেকে দেখাতে থাকি। স্টেজের দিকে যাব। সামনে যেটা যাচ্ছে সেটা হচ্ছে উর্বশী। এই এত নেটওয়ার্ক ডিস্টার্ব হলে আমার লাইভ করার ইচ্ছেটুকুই চলে যায়। মনে হয় না আমার যে আর আমি আর লাইভ করবো বলে। মানে খুব বিরক্তিকর একটা জিনিস। আর এটা প্রতি বছরের এই সেম 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 এত কিছু হয়ে যায়, কিন্তু নেটওয়ার্কটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও, আর কি বলবো, যা নেটের অবস্থা এখানে। শুরু হচ্ছে থেকে বলতে পারি যে টাইমলাইন আরো একবার বলে দিই, এন্ড টু এন্ড যেখানে শুরু করছেন আর যেখানে শেষ করছেন 15 মিনিট সময়সীমা। মূল মঞ্চের সামনে 5 মিনিট পাবেন, সব মিলিয়ে 15 মিনিট। আপনি মূল মঞ্চের সামনে 3 মিনিটও পারফর্ম করতে পারেন, সুন্দর করেছে 4 মিনিটও পারফর্ম করতে পারেন। ওভারঅল 15 মিনিট সময়। এর আগে আপনাদের জানানো হয়েছে থিমের নাম হচ্ছে আমরা নারী আমরা পারি। উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের 22তম বর্ষ। শুরু করছি উর্বশী সার্বজনীন দেখাচ্ছি আমরা। সময় উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কার্নিভালে উপস্থিত প্রত্যেকটি দর্শনার্থীদের আমরা জানাই উর্বশী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে উর্বশী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভাষায় এবারে বীরভূমকা পাঞ্জাবের এক টুকরো ছবি, আর উর্বশীর এবারের ভাবনা আমরা নারী আমরাই পারি, না পারি। উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ছোট্ট দুর্গা শঙ্খধ্বনি এবং মঙ্গল ঘোষের মধ্য দিয়ে আমাদের নিবেদন আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি। नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनो। ধীরে ধীরে ফুল ঝড়ো এগিয়ে আসছে। আমার কাছে এক্সট্রা একটাও ফোন নেই যে আমি আপনাদের কমেন্টস গুলো পড়বো। আমি কারোর কমেন্টস আমাকে আর দেখাচ্ছেও না। তো একটুখানি সবাই বেশি করে কমেন্টস করুন, কে কোথা থেকে দেখছেন। নারী এবার তুমি নিজের কথা বলো, চোখ হতে চোখ বন্ধ থাকো, চক্ষু যদি খোলো, এসো নারী তুমি নিজের কথা বলো। এতকাল তুমি লুকিয়েছিলে বোরখার আড়ালে, এতকাল তুমি লুকিয়েছিলে পথের পেছনে, ঘোমটার তলে উঠছো তুমি 4 যুগ 4 কাল। নারী এবার তুমি নিজের কথা বলো, সব ঘোমটা সব সারিয়ে তুমি নিজের কথা বলো। भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैले अयि जगदम्ब मदम्ब गदम्ब वनप्रियवादिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग। নিজের ইচ্ছে মতো স্বামীর আছে স্বাধীনতা, 4 জন স্ত্রী রাখে একসাথে। আহা কি মানবিকতা! পারে তুমি পা, সব ক্ষমতা রেখেছ নিজের হাতে। যুগে যুগে একটি ছবি, ভগবান বিষ্ণুর পাশে লক্ষ্মীর রূপ, আর স্ত্রী দিচ্ছে
পা টিকে স্বামী আছে বসে, আহা কি আরাম, কি সুখ। নারীর মুখে পুরুষ চাপায় পর্দা, বোরখা, ঘণ্টা, কারণ নারী নিজের সংযম রাখতে পারে না, কারণ পুরুষ নিজেকে ধরে রাখতে পারে না, পুরুষ নিজেকে সংযমে রাখতে পারে না। শিবের 3টি চোখ বন্ধ, ঘুমাক তিনি। নারী তুমি তোমার চক্ষু দুটি খোলো, তুমি এগিয়ে চলো। নারী তুমি কণ্ঠ ছেড়ে বলো, পথে নেমে বলো, আমরা নারী, আমরাই পারি। ফুলঝোর সার্বজনীন দুর্গাপূজা 2025-এর প্রতিমা এগিয়ে আসছে ধীরে ধীরে। 34তম বর্ষে পদার্পণ করেছে ফুলঝোর সার্বজনীন। পূর্বশীর প্রোগ্রাম কমপ্লিট, এবারে ফুলঝোর মনে হয় এভাবেই আসুন, এভাবেই ফিরে যান এবং আমাদেরকে বারবার আনন্দ দিয়ে যান। বন্দনা করে বলি সংস্বাহা সংসুধা সংস্কারাত্মিকা সুধামৎকরে নিত্যা মাত্রস্তিকা মা মাহু তুমি ভাবে সমস্ত জগতের মঙ্গল কামনায় আমাদেরকে তোমার সেই করুণার আমাদের নিবেদন চলে গেল উর্বশী সার্বজনীনের কমপ্লিট হয়ে গেছে। অন টাইমে যদি কমপ্লিট না করতে পারে পারফরমেন্স, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যায়, যত ভালোই প্রোগ্রাম করুক না কেন। এরপরে ধীরে ধীরে প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে ফুলঝোর সার্বজনীন। নারী শিক্ষা ও নারী সুরক্ষায় গোটা ভারতবর্ষে বাংলা এগিয়ে, বাংলা ড্রোনে অডিয়েন্স সবাই শুরু হচ্ছে। কত কত ভিউ, মানে মানুষ এসছে। আমি না কারো কমেন্টস করতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দাও না ফোনটা একবার তোমারটা। আমি না একদম কমেন্টস করতে পারছি না, তার মধ্যে নেটওয়ার্ক প্রবলেম, মাথাটা এত খারাপ হয়ে আছে আমার। কত অপেক্ষা করি বছরের এই একটা দিন আপনাদেরকে সুন্দর করে লাইভ দেখাবো বলে। বিশেষ করে এখনো অনেক মানুষ জয়েন করে আছেন, ভালো লাগছে, কি মিষ্টি লাগছে মায়ের ফেসটা। জয় মা দুর্গা। শেষবারের মতন মাদের দেখে নিন আর একটু টাইম লাইনে শেয়ার করে রাখুন, যাতে এটা থেকে যায় আপনাদের কাছে। যখনই মনে হয় ওখান থেকেই নিয়ে নাও ভিডিওগুলো নিয়ে নাও। প্রোগ্রামগুলো না নিলে তুমি দেখাবে কি করে? প্রোগ্রামে দেখলাম সুমনে ছেলেও দাঁড়িয়ে আছে এখানে, দেখি বলো রোহিত তোমার চিন্তা নেই, আমাকে এরকম হাত দেখা চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু লাইভটাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, আপনাদের দেখাতে পারছি না, কিছু মনে করবেন না নেটওয়ার্কের ইস্যুর জন্য। কিন্তু আমরা আজকে রাত্রে যতটা রাত হোক না কেন আপনাদের জন্য এই কার্নিভালের প্রোগ্রামটা সুন্দর ড্রোন ভিউ দিয়ে, সুন্দর ভিডিও ক্লিপ, যেটা আপনাদের সারা জীবন মনে থেকে যাবে, সেরকম একটা সুন্দর ভিডিও দুর্গাপুর টাইমস আপনাদেরকে দেবে। যেহেতু এখন আমরা দিতে পারছি না ভালো করে, আমাদের হাতেও নয়, কি করবো বলুন। আগে এগোতেই পারছি না, আমি এক জায়গায় ফিক্সড হয়ে গেছি, সরছিই না এখান থেকে। আমাদের হাতেও তো নেই, নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু কি করব বলুন। তাও আমরা চেষ্টা করছি যতটা আপনাদের দেখাতে চাই। না হলে আমরা সুন্দর ড্রোন ভিউ দিয়ে ভিডিও শর্টসের পাশাপাশি একটা সুন্দর ভিডিও গানের সাথে আপনাদের এই পুরো কার্নিভালটার জন্য তুলে ধরবো। শুধু সাথে থাকবেন তার জন্য, সেইটাকেও প্রচুর শেয়ার করে দেবেন প্লিজ। আমরা ওটাই চাই, সবাই যেন দেখতে পান এবং একটা কমপ্লিট ভিডিও যখন আপনাদের কাছে থাকবে খুব ভালো লাগবে আপনাদেরও দেখতে। অনেক দর্শক হয়েছে, সুপার, একদম থ্যাংক ইউ। যারা এত নেটওয়ার্ক ডিস্টার্বেও আমাদের সাথে রয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ তাদেরকে। না নো ইস্যুস, এত ভিড়ে হতেই পারে, এটাই প্রবলেম। কি বলবো রাজীবটা, বিশ্বাস করুন আমি জায়গাটা থেকেই নড়ছি না, এখানেই তো আটকে দাঁড়িয়ে আছি। যাদেরকে আজকে আমরা সবাই সম্মান করি,
যাদের আমরা ফ্যান ফলোইং। এই যে মনুদা এগিয়ে যাচ্ছে, আজকে আমরা উর্বশী যে এত সুন্দর আপনারা দেখতে পেলেন যে পারফরমেন্সে, যে থার্মোকলের কাজ, এত সুন্দর প্রতিমার মানে স্ট্রাকচার যেগুলো তৈরি হয়েছে, ধীরে ধীরে এগিয়ে আসছে নবারুণ। ফুলঝড়ের পরে 3 নম্বরে রয়েছে নবারুণ। নবারুণ এগিয়ে আসছে। পরে এটার ভিডিও পাবেন সারিকা দেবী, যিনি যারা কমেন্টস করছেন সবার জন্য আমরা একদম সুন্দর হাই রেজলিউশনে ড্রোন ভিউয়ের সাথে সুন্দর ভিডিও আপনাদেরকে দেব। নবারুণ নবারুণের এবছরের প্রতিমা অসাধারণ। নবারুণের এবছরের প্রতিমা অসাধারণ হয়েছে, একদম সাবেকি বাঙালির সাজে। নেটওয়ার্ক যা প্রবলেম করছে, কি যে দেখাবো বুঝতে পারছি না। নবারুণের প্রতিমা যাচ্ছে এগিয়ে। দুর্গাপুরের কার্নিভালের নবারুণ 3 নম্বর নবারুণ যাচ্ছে। উর্বশী ফুলঝড়ের পরে নবারুণের প্রতিমাকে শেষবারের মতন একবার দর্শন করে নিন। আবার সামনের বছর মা আসবে নতুন রূপ নিয়ে। নবারুণ রয়েছে এখানে, নবারুণ এগিয়েছে।